দলের জেলা নেতাদের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন, যেখানে ধারাবাহিক পরাজয় সেখানে মুখ বদল হবেই। প্রয়োজনে অঞ্চল সভাপতি পর্যন্ত এই বার্তাকে অনুসরণ করে পুরুলিয়ার রাজনীতিতে ফের নতুন হাওয়া। দলের অন্দরমহলে গুঞ্জন, এবার আর ছাড়ের কোনো প্রশ্ন নেই। 2021 ও 2024 এই দুই নির্বাচনে 100-র বেশি ভোটে হারা বুথগুলোতে বদল আসছে নেতৃত্বে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক সৌমেন বেলথরিয়া জানিয়েছেন, শুধু বদল নয়, দেখা হবে বুথ সভাপতির প্রকৃত দায়িত্ব ছিল কিনা, তদন্তের পরেই পদক্ষেপ। পর্যালোচনা করার এটা আমরা নির্বাচনের পরে করেছিলাম, কিন্তু এক্ষেত্রে আমরা হয়তো বুথ সভাপতি পরিবর্তন সেই সকল জায়গাতে করা হয়নি। ওনার নির্দেশ পাওয়ার পর অবশ্যই দলীয় যারা দায়িত্বে আছেন সকলে আলোচনা করে সেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। পুরুলিয়া তৃণমূলের এই অবস্থানকে কটাক্ষ করেছেন জেলা বিজেপির সহসভাপতি। তৃণমূল আর বিজেপির পার্থক্য 45 লক্ষ ভোটের। এখানে প্রায় 2 কোটির কাছাকাছি মরা আর ভূত আর ভুয়ো ভোটার আছে। নির্বাচন কমিশন যদি 1 কোটিও কেটে দেয় তাহলে তৃণমূলটাই ভূত হয়ে যাবে। মানে ভূত মানে পরবর্তী, ওরা অতীত হয়ে যাবে। তৃণমূল এই ভূতটা দেখেই ওদের মাথায় চাড়া দিয়েছে যে কিভাবে আরও বেশি লুট করা যায়। ওটা কম নয়, কোথায় বেশি চুরি করতে পারবো এরকম বুথ খুঁজছে তারা। বুথের দায়িত্বে কে থাকবেন, কে যাবেন, আর এই পরিবর্তন পুরুলিয়ায় ভোটের সমীকরণে কতটা প্রভাব ফেলবে সেই উত্তর মিলবে আগামী দিনে। পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্রের রিপোর্ট, NK TV বাংলা।